এই গরমে যখন তেল মশলাযুক্ত খাবার একদমই ভালো লাগে না, তখন এইভাবে কাঁচকলা আলু দিয়ে মটর ডালের রসাটা কিন্তু দুর্দান্ত লাগে। এটা আমার মায়ের কাছ থেকে শেখা খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু স্বাদে অসাধারণ। গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও কিন্তু ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিতেই চলে যাওয়া যাক। মটর ডাল নিয়েছি। মটর ডালটাকে ধুয়ে পরিষ্কার করে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মিক্সির জারে সমস্ত ডালটা নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো আদা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিচ্ছি 2টো চেরা। এবার জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। গামলাতে পুরো ডাল বাটাটা নিয়ে নিয়েছি। তার মধ্যে হলুদ, সামান্য নুন, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। আমি এখানে হিং দিচ্ছি না, যদি আপনারা হিং পছন্দ করেন তবে হিং দিতে পারেন। কাঁচকলা ডুমো ডুমো করে কেটে হলুদ জলে চুবিয়ে রেখে দিয়েছিলাম, যাতে কাঁচকলাটা কালো না হয়ে যায়। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার ডাল বাটাটা থেকে বড়ার আকারে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলোকে ভেজে নেব। বড়া ভাজা হয়ে গেছে। বড়াটাকে অন্য পাত্রে তুলে রেখে দিয়েছি। এই বড়াটা কিন্তু ডাল পাতে বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে ভালো লাগে। সমস্ত ডাল বাটাটাকে দিয়ে একই রকমভাবে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর কাঁচকলাগুলোকে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে আলু কাঁচকলাটাকে ভেজে নিয়েছি। আলু কাঁচকলাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যত সুন্দর ভাজা হবে সবজির ঝোলটা কিন্তু তত স্বাদ হবে। আলু কাঁচকলাটা ভাজা হয়ে গেছে, অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আর তেল দিচ্ছি না, জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু ডাল বাটা জলে গুলে দিয়ে দিলাম। ঝোলটা যে একদম পাতলা হয়ে যায়, সেটা একটু ঘন হয়ে যায়। এই ডাল বাটা জলটা দেওয়া পুরোটাই অপশনাল, যদি পছন্দ না করে নাও দিতে পারেন। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আলু আর কাঁচকলাটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। একটু বেশি জল দিতে হবে। যখন বড়াটা দেব, বড়াটা জলটা অনেকটাই টেনে নেবে, তাই জন্য জলটা একটু বুঝে ব্যবহার করতে হবে। জলটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আলু কাঁচকলাটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমি কিন্তু এই রান্নাটাতে মিষ্টি ব্যবহার করিনি। যদি আপনারা মিষ্টি পছন্দ করেন অবশ্যই করতে পারেন। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, কিন্তু আমার মিষ্টিটা খুব একটা পছন্দ হয় না, তাই জন্য আমি মিষ্টিটা দিলাম না। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এবার ডালের বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। ডালের বড়াটাকে দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করব না, আবার বেশিক্ষণও ফোটাবো না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর লাগে এই ঝোলে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি একটা বড়ার ঝোলটাকে সার্ভ করে দিলাম। যে কোনো নিরামিষ দিনে একবার এইভাবে বড়ার ঝোল বানানোর অনুরোধ রইল। কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।